নমস্কার বন্ধুরা, ব্লগস অব নয়নিশা চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগতম। তো আমি এখন যাচ্ছি বর্ধমানের 108 শিব মন্দির দর্শন করতে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা রেডি হয়ে স্টেশন চলে এসেছি। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো আমরা যাব রাধিকাপুর এক্সপ্রেসে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। For the kind attention of the passengers, train number 13054 down Radhikapur, Howrah, Link Express is arriving. বাড়ি থেকে খুব তাড়াহুড়ো করেই এসেছিলাম, তাই বাড়ি থেকে কোনো ভিডিও করতে পারিনি। তো এখন আমরা ট্রেনে চেপে গেছি। তো দেখা হচ্ছে ট্রেন থেকে নেমে। আমরা এখন বর্ধমান স্টেশনে নেমে পড়েছি। আর বর্ধমান স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ড থেকে টোটো করে আমরা নবাবহাট বাস স্ট্যান্ডের কাছে থাকা 108 শিব মন্দিরে পৌঁছে গেছি। সামনে মেন গেট, আর মেন গেটের পাশে আছে একটা পার্কিং। আমরা এখন মন্দিরে প্রবেশ করব। আর হ্যাঁ, তোমাদেরকে জুতাটা অবশ্যই রাখতে হবে। তো এর জন্য জুতো রাখারও সুব্যবস্থা আছে। প্রতি জোড়াতে 1 টাকা করে নেবে। আর মন্দির ঢোকার জন্য তোমাদেরকে 1 টাকা করে পে করতে হবে পার হেড। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে বর্ধমানে 108টা শিব মন্দির দর্শন করতে। তো চলো সমস্ত ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। লোকমুখে প্রচলিত আছে এখানে 108 শিব মন্দির, কিন্তু এখানে 108টি শিব মন্দির নয়, 109টা শিব মন্দির আছে। লাস্ট যে শিব মন্দির 108টার পর 9 যে নম্বর আসছে, তো ওখানেই সবাই পুজো দেয়। চলো তোমাদেরকে মন্দিরটা সম্পূর্ণ ঘুরে দেখাই। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, এই মন্দিরে ঢোকার সময় অনেক কিছু কথা শুনলাম, তো সেগুলোই তোমাদেরকে একটু শেয়ার করি। এই মন্দিরে 108টা শিবের মাথায় জল ঢাললে নাকি পুণ্য অর্জন করা যায়। তো আমি বলবো তোমরা সবাই একবার এসো, এই মন্দির দর্শন করে যাও। তো খুবই ভালো লাগবে, জায়গাটা খুবই সুন্দর। সব কই মাছ, আর এখানে মাগুর বড় বড় না রে। পাপা না একবার, পাপা নামে 5টা আর এটাতে আয়। আমরা সম্পূর্ণ মন্দিরটা ঘুরে চলে এসেছি। এই যে দুটো মন্দির দেখতে পাচ্ছ, এই মন্দির দুটো, একটা হচ্ছে 108 নম্বর আর একটা হচ্ছে 109 নম্বর। 109 নম্বর যে শিবলিঙ্গ আছে, এখানেই সবাই পুজো দেয়। আমরা এখানে পুজো দিয়ে বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো এখান থেকে আবার টো ভাড়া করে আমরা এখন যাব বর্ধমান স্টেশন, তারপরে ট্রেন ধরে রামপুরহাট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।